সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, ইন্টার পাশে আজকের এই নিয়োগের বিপরীতে আপনারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং গাড়ি চালক, স্বাস্থ্য সহকারী এছাড়াও আরও বেশ কিছু পদে আবেদন করার সুযোগ পাচ্ছেন। আবেদন কিভাবে করবেন, পদের নাম, শূন্যপদ সংখ্যা, বেতন স্কেল, আবেদনের শুরু এবং শেষ তারিখ বিস্তারিত দেখিয়ে দিয়ে যাবো আজকের ভিডিওতে। ভিডিও শুরু করব। ভিডিও শুরু করার পূর্বে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, দেখতে পাচ্ছেন যে ক্রমিক একে উল্লিখিত পদের নাম পরিসংখ্যানবিদ, গ্রেড 14 অনুসারে 26,680 টাকা বেতনে 5টি শূন্য পদের বিপরীতে গ্রাজুয়েশন পাশে আবেদন করার সুযোগ পাচ্ছেন। দ্বিতীয় ক্রমিকে উল্লিখিত পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড 16 অনুসারে 24,490 টাকা বেতনে 6টি শূন্য পদের বিপরীতে আপনারা যে কোনো স্বীকৃত বোর্ড হইতে এইচএসসি অর্থাৎ ইন্টার পাশে আবেদন করার সুযোগ পাচ্ছেন। এবং তৃতীয় ক্রমিকে উল্লিখিত পদের নাম গাড়ি চালক, গ্রেড 16 অনুসারে 22,490 টাকা বেতনে 4টি শূন্য পদের বিপরীতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ আপনি যদি অষ্টম শ্রেণী পাস করে থাকেন সেই ক্ষেত্রে এই গাড়ি চালক পদে আবেদন করার সুযোগ পাচ্ছেন। এবং সর্বোচ্চ পদ সংখ্যা রয়েছে স্বাস্থ্য সহকারী, এই পদটিতে গ্রেড 16 অনুসারে 22,490 টাকা বেতনে 99টি শূন্য পদের বিপরীতে কেবলমাত্র ইন্টার পাশে আবেদন করার সুযোগ পাচ্ছেন আজকের এই নিয়োগের বিপরীতে আপনারা। 5 নম্বর কর্মীকে লিখিত পদের নাম ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, গ্রেড 19 অনুসারে 20,570 টাকা বেতনে একটি শূন্য পদের বিপরীতে এসএসসি পাশে আবেদন করার সুযোগ পাচ্ছেন। তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকের এই নিয়োগের বিপরীতে আবেদন করতে গেলে আপনাদের বেশ কিছু শর্ত প্রতিপালন সাপেক্ষে আবেদন করতে হবে। এইখানে সেই সকল শর্তাবলীগুলো উল্লেখ রয়েছে। আপনারা চাইলেই আমাদের ভিডিও ডিসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে খুব সহজে আপনার হাতের মোবাইল ফোনে দেখে নিতে পারবেন। তো এখন জেনে নেব অনলাইনে কবে থেকে আবেদন শুরু হচ্ছে এবং শেষ হবে। তো দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন ফর্ম পূরণ শুরু হচ্ছে 4/4/2024 সকাল 10 ঘটিকা হইতে, আবেদন শেষ হচ্ছে 24/4/2024 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। তো উক্ত সময়সীমার মধ্যে আপনারা যারা ফেনী জেলার স্থায়ী বাসিন্দা রয়েছেন, কেবলমাত্র ফেনী জেলার স্থায়ী বাসিন্দা যারা রয়েছেন তারাই আবেদন করার সুযোগ পাচ্ছেন আজকের এই নিয়োগের বিপরীতে। তো আর অন্যান্য জেলার যে সকল প্রার্থীরা রয়েছেন আপনাদের জেলাও এই ধরনের সার্কুলার আসবে। আর এটি জানতে হলে কবে নাগাদ আসবে, এটি জানতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাকে সঙ্গেই থাকতে হবে। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে যাবেন, সম্ভব হলে ভিডিওটি শেয়ার করবেন। দেখা হবে নতুন কোনো চাকরি সংক্রান্ত ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।